নমস্কার বন্ধুরা। একা পড়ে যাচ্ছে আমেরিকা, যেই আমেরিকার বিরুদ্ধে একসময় বিশ্বের বড় বড় অর্থনীতির দেশেরাও কিছু বলার আগে 10 বার ভাবত, সেখানেই এখন ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, এমনকি ভারত সকলেই বয়ান দিচ্ছে। ভারতের সমর্থনে তো এখন আমেরিকার ভেতর থেকেই আওয়াজ ওঠাও শুরু হয়ে গিয়েছে। এছাড়া ব্রাজিলের রাষ্ট্রপতি তো ট্রাম্পকে ফোন করতে পর্যন্ত অস্বীকার করে দিয়েছে। এর বদলে নাকি তিনি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবেন। এই না বলে ভারতের ওপর 100% ট্যারিফ চাপাবেন তিনি। আর ওনার দলের সেনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন সংসদে বিল নিয়ে নাকি আসতে চলেছেন, যেখানে ভারতের ওপর 500% ট্যারিফ চাপিয়ে দেওয়া হবে। তবে সেই সব কিছুই যে ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়, এবার সেটাও নিজের মুখেই রীতিমতো স্বীকার করে নিলেন ট্রাম্প। ঠিক কী বলেছেন তিনি এবং কিভাবে ট্রাম্পের ট্যারিফের জন্য ভারত শুধু গ্লোবাল সাউথই নয় বরং উত্তরেরও লিডার হয়ে উঠছে, এই ভিডিওতে সেই বিষয়ে একদম পরিষ্কারভাবে জানতে পারবেন। এছাড়া আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভও আজকে রাশিয়াতে পৌঁছে গেছেন পুতিনের সঙ্গে মিটিংয়ের জন্য, সেই বিষয়েও আমরা আলোচনা করব। তবে সবার প্রথমে ব্রাজিলের রাষ্ট্রপতি ঠিক কী বলেছেন সেটি জেনে নেওয়া যাক। আপনারা সবাই তো ইতিমধ্যেই জেনে গেছেন যে ট্রাম্প ব্রাজিলের পণ্যের ওপর ম্যাসিভ 50% শুল্ক আরোপ করেছেন। তবে সাম্প্রতিক তিনি সাংবাদিকদের সামনে এও বলেছিলেন যে ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা চাইলে ওনাকে ফোন করে ওনার সঙ্গে এই ট্যারিফের বিষয়ে আলোচনা করতে পারেন। তবে সেই সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে লুলা ওনার একটি ভাষণে বলেন যে তিনি ট্রাম্পকে শুল্ক নিয়ে আলোচনা করতে ফোন করবেন না, কারণ মার্কিন নেতা কোনো কথা শুনতে চান না। তবে তিনি বলেন যে আমি শি জিনপিংকে ফোন করব, আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করব, আমি পুতিনকে ফোন করব না, কারণ তিনি নিষেধাজ্ঞার জন্য এখন ভ্রমণ করতে পারবেন না। তবে আমি অনেক রাষ্ট্রপতিকেই ফোন করব। এছাড়াও কদিন আগেই ব্রাজিলে হওয়া G20 সম্মেলনে প্রধানমন্ত্রী মোদিকে ব্রাজিলের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডারও প্রদান করা হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে গ্লোবাল সাউথে ধীরে ধীরে ভারত কিভাবে লিডার হয়ে উঠছে। তবে অনেকেই হয়তো ভাবতে পারেন যে শুধুমাত্র গ্লোবাল সাউথেই হয়তো ভারতের শক্তি বৃদ্ধি হচ্ছে। তবে সকলকে অবাক করে দিয়ে যদি নর্থেও আসি, তাহলেও আপনাদের মনে করিয়ে দিই যে মাত্র কদিন আগেই ভারত এবং ব্রিটেনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়ে গেল, তাও ট্রাম্পের 1 আগস্টের ডেডলাইন শেষ হওয়ার মাত্র 7 দিন আগে, যা বর্তমানে ভারতের ওপর ব্রিটেনের বিশ্বাসকে দেখায়। আচ্ছা, তার মানে কি আমি এটা বলতে যাচ্ছি যে এখন থেকে ব্রিটেন সবসময় ভারতের পক্ষেই কথা বলবে? না, সেটা অবশ্যই এখনই অ্যাচিভ করা সম্ভব না। তবে থ্যাঙ্কস টু ট্রাম্প ইউরোপও এখন বুঝে গেছে যে ভারতই এখন একমাত্র দেশ যার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে যে ট্রাম্প আদৌ জিতবে নাকি হারবে। আমরা যেদিকেই ঝুঁকব সেই দিকেই ভারী হয়ে যাবে এবং কালকের আমাদের বিদেশ মন্ত্রকের দেওয়া বয়ানে স্পষ্ট হয়ে গেছে যে আমরা লড়াই করব, যা আলটিমেটলি ইউরোপের জন্যও ভালো। অন্যদিকে ভারতের বিপক্ষে চাপানো ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে এখন আমেরিকার ভেতর থেকেও আওয়াজ ওঠা শুরু হয়ে গিয়েছে। আমেরিকার তরফে ইউনাইটেড নেশনসের প্রাক্তন রাজদূত নিক্কি হেলি ট্রাম্পের ট্যারিফের নিন্দা করেছেন। মঙ্গলবার এক্সে একটি পোস্টে হ্যালি ট্রাম্প প্রশাসনকে টার্গেট করে লিখেছেন, ভারতের রাশিয়ার থেকে তেল কেনা উচিত নয়, কিন্তু চীন যে একটি প্রতিপক্ষ এবং রাশিয়ান ও ইরানি তেলের 1 নম্বর ক্রেতা, তাদের 90 দিনের জন্য শুল্ক স্থগিত রাখা হয়েছে। চীনকে এভাবে সুযোগ দিও না এবং ভারতের মতো শক্তিশালী মিত্রের সাথে সম্পর্ককে পুড়িয়ে দিও না। এছাড়াও শুধু নেতা নেত্রীরাই নয় বরং বিভিন্ন আমেরিকান অর্থনীতিবিদেরাও ভারতের ওপর চাপানো ট্যারিফের বিরোধিতা করেছেন। না, আমাদের ভালোর জন্য নয়, বরং এই ট্যারিফের ফলে ওদের নিজেদের অর্থনীতিতেই যেই ভূমিকম্প আসতে চলেছে সেটাকে ঠেকাতে। এতটুকু তো আশা করি বুঝে গেলেন। তাহলে এবার ট্রাম্পের নরম সুরে আসা যাক। হোয়াইট হাউসে কালকে আসন্ন 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন চলছিল। সেখানেই ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি ভারত ও চীনের মতো দেশগুলির ওপর রাশিয়ার তেলকে কেনা অব্যাহত রাখার জন্য 100% শুল্ক আরোপের কোনো পরিকল্পনা করছেন। তখন সবাইকে চমকে দিয়ে, যদিও আপনারা এখন আর অবাক হবেন না,
যাই হোক, ট্রাম্প বলেন যে আমি তো কখনো কোনো শতাংশের কথা বলিনি, তবে আমরা বেশ কিছুটা ট্যারিফ চাপাবো। আমরা দেখব সামনের অল্প সময়ের মধ্যে কি ঘটে। আগামীকাল রাশিয়ার সাথে আমাদের একটি বৈঠক আছে, তারপর আমরা দেখব কি হয়। তিনি পুতিনের সঙ্গে যেই মিটিংয়ের কথা বলছেন, এবার সেটাতে আসি। কালকেই আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ভারতের ওপর চাপানো 25% ট্যারিফকে লাগু করার তারিখ 1 আগস্টের থেকে পিছিয়ে 7 আগস্টে তিনি নিয়ে গেছেন, এই জন্যই যাতে পুতিনের সঙ্গে আলোচনায় এটিকে ব্যবহার করা যায়। আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যারও ইতিমধ্যেই রাশিয়াতে পৌঁছে গেছেন। এছাড়াও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভও আজকে রাশিয়াতে পৌঁছে গেছেন পুতিনের সঙ্গে যুদ্ধ সমাপ্তির আলোচনা করতে। অর্থাৎ পুতিন, উইটকভ এবং দোভাল স্যার তিনজনই এখন একই সাথে রাশিয়াতে আছেন। তবে পুতিনের সঙ্গে উইটকভের ইউক্রেনকে নিয়ে আলোচনায় দোভাল স্যার থাকবেন কিনা সেটা পরিষ্কার নয়। তবুও এই ভাইটাল মুহূর্তে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের রাশিয়া ভ্রমণ যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ বুঝতেই পারছেন যে আমাদের ওপর 25% বাদেও আর কত এক্সট্রা ট্যারিফ চাপানো হবে সেটা আজকে পুতিনের সঙ্গে আমেরিকার প্রতিনিধি স্টিভ উইটকভের মিটিংয়ের ওপরই নির্ভর করছে। তবে আপাতত তো এতটুকু শিওর যে 100% ট্যারিফ তো কোনোভাবেই লাগছে না। কারণ প্রথমে যেভাবে ট্রাম্প ভাবছিলেন যে 25% ট্যারিফ শুনেই হয়তো ভারত সরকার একদম হাঁটু গেড়ে ওনার হাতে চুমু দেওয়া শুরু করবে এবং ট্যারিফ কমানোর জন্য কাকুতি মিনতি করবে, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। ভারত তো একটুও পিছুপা হয়নি, বরং যেটা ভারতের বিদেশ নীতিতে খুব রেয়ারলি দেখা যায় যে কোনো দেশের নাম নিয়ে সরাসরি আক্রমণ, সেটাও এখন ভারত করা শুরু করেছে। এছাড়া আমেরিকার অন্দর থেকেই এখন এই ট্যারিফের বিরুদ্ধে আওয়াজ ওঠা শুরু হয়েছে। তবে আমি কালকেই বলেছিলাম যে বেশিরভাগ বিশেষজ্ঞরাই মনে করছেন যে এত জটিল পরিস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনকে একসঙ্গে টেবিলে না বসিয়ে শুধুমাত্র ট্রাম্পের প্রতিনিধি এবং পুতিনের আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো সম্ভব নয়। তবে এই বিষয়ে মার্কিন এবং রাশিয়ান সংবাদ মাধ্যম এবং সেখানকার এক্সপার্টসরা ঠিক কী বলছেন চলুন সেটিও জেনে নেওয়া যাক। আমেরিকার বেশিরভাগ সংবাদ মাধ্যম ও বিশ্লেষকেরা উইটকফের এই আকস্মিক সফরকে শেষ মুহূর্তের একটি মরিয়া প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। যুদ্ধ থামানোর চেয়ে মূলত নিষেধাজ্ঞার আগে একটি কূটনৈতিক প্রচেষ্টা দেখানো মাত্র। বিশ্লেষকদের মতে এর আগের উইটকফের সফরগুলোতেও কিছু বন্দি বিনিময় হলেও যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারেনি। তাই এই সফরকেও মূলত প্রতীকী বলে মনে করছেন অনেকেই, যাতে উভয় পক্ষই দাবি করতে পারে তারা আলোচনায় চেষ্টা করছে। এমনকি ট্রাম্প নিজেও এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যে পুতিন শান্তি চায় কিনা এবং নতুন নিষেধাজ্ঞাগুলির বাস্তব প্রভাব আদৌ কিছু হবে কিনা। অন্যদিকে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এবং শীর্ষ কর্মকর্তা উইটকফের সফরকে গুরুত্বপূর্ণ, গঠনমূলক ও উপকারী হিসাবে উল্লেখ করেছেন এবং আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সংকেত দিচ্ছেন। তবে বাস্তবতা হচ্ছে, অভ্যন্তরীণ সূত্র বলছে রাশিয়া কোনো বাস্তব ছাড় দিতে আগ্রহী নয়, বরং পুরনো শান্তির শর্তগুলি আবার বলবে, যা পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেনের কাছে অগ্রহণযোগ্য। রাশিয়ার বিশ্লেষক ও কর্মকর্তারা নতুন নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন করে দেখাতে চাইছে। পুতিনের শিবির আত্মবিশ্বাসী যে তারা আগের মতোই এই নিষেধাজ্ঞাগুলোকেও এড়াতে পারবে। রাশিয়ান মিডিয়ার প্রধান ধারণা হচ্ছে এই বৈঠক কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা এবং এর ফলে রাশিয়ার মূল নীতিতে কোনো পরিবর্তন আসবে না। মস্কোর আবহাওয়া চাপমুক্ত ও স্বাভাবিক, নিষেধাজ্ঞার কোনো ভয় নেই। অর্থাৎ বলা যেতেই পারে যে ট্রাম্পের নীতির ফলে একদিকে যেমন যুক্তরাষ্ট্রের শক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তেমনি বিশ্বে নতুন লিডার হিসাবে ভারতের উত্থান হচ্ছে। তবে এই বিষয়ে আপনাদের ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে এখনও অবধি যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।